আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার আজকের রেসিপি ভ্যানিলা পাউন্ড কেক। আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ এবং সামান্য পরিমাণ লবণ। শুকনো উপকরণগুলো আপনার 2 থেকে 3 বার চেড়ে নিতে হবে। তারপর একটা বোলে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নেবেন। যদি ফ্রিজের হয় তাহলে 1 থেকে 1.5 ঘন্টা আগে ডিমটা নামায় রাখবেন। তারপর এটাকে আমরা বিটারের 1 নম্বর স্পিড দিয়ে লো স্পিডে 2 থেকে 3 মিনিট বিট করে নেব। 2 থেকে 3 মিনিট বিট করার পর আমরা এটাকে মিডিয়াম স্পিডে হাফ কাপ প্লাস 3 টেবিল চামচ চিনি দিয়ে এটাকে বিট করে নেব। চিনিটাকে অবশ্যই 2 থেকে 3 বারে অল্প অল্প করে মেশাতে হবে এবং আলতো হাতে একই সাইডে ব্যাটারটাকে বিট করতে হবে যেন ফোমটা নষ্ট না হয়ে যায়। এইভাবে মিশ্রণটা ফোমি হওয়া পর্যন্ত আমরা এটাকে বিট করে নেব। ডিম আর চিনির মিশ্রণটা এই পর্যায়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এবং দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তারপর আমি 30 সেকেন্ডের মতো লো স্পিডে অল্প অল্প করে তেলটা দিয়ে বিট করে নিচ্ছি। এখন সম্পূর্ণ বিট করা শেষ। এখন আমি শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বারে মিশিয়ে নেব আলতো হাতে। এভাবে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে আলতো হাতে 2 থেকে 3 বারে মিশিয়ে নেবেন। এই কাজটা অবশ্যই আলতো হাতে একটু ধৈর্য ধরে করতে হবে। তারপর সবগুলো মেশানোর পর আমি একটা মোল্ডে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। আমার কাছে বেকিং পেপার ছিল না, তাই আমি একটা কাগজে তেল ব্রাশ করে এটা দিয়ে দিচ্ছি। আর যদি আপনাদের কাছে বেকিং পেপার থাকে তাহলে অবশ্যই বেকিং পেপারটা ইউজ করবেন। তারপর আমি মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে তারপর একটা টুথপিকের সাহায্যে ফাঁপাগুলো বন্ধ করে দিচ্ছি। তারপর এটাকে 2 থেকে 3 বার ট্যাপ করে নেবেন। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান 8 থেকে 10 মিনিট মিডিয়াম হিটে প্রিহিট করে নিয়েছি। তারপর আমি এটাকে দিয়ে দিয়েছি কেকটা। এখন আমি 40 থেকে 45 মিনিট লো হিটে বেক করে নিয়েছি। তারপর আমি এটা টুথপিকের সাহায্যে চেক করে নিলাম আমার কেকটা হয়েছে কিনা। এখন আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। এখন নর্মাল অবস্থায় সুগার সিরাপ ব্রাশ করে নিলাম। সুগার সিরাপটা কেকের সফটনেসটাকে ধরে রাখে, অবশ্যই এটা দেওয়ার ট্রাই করবেন। এখন আমি কেকটাকে মোল্ড থেকে বের করে নিলাম। আমার কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনই মজা হয়েছে। আমার কেকের সফটনেসটা কতটুকু হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ফুল রেসিপিটা ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদেরগুলো অনেক সুন্দর হবে এবং সফট হবে। আর বাহিরের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার থেকে ঘরে বানিয়ে স্বাস্থ্যকর খাবার খাওয়া অনেক ভালো। আর বাচ্চাদের জন্য অবশ্যই এটা বানাবেন, ট্রাই করবেন, বাচ্চারা খুবই পছন্দ করবে আশা করি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।